হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আগের লেকচারে তোমরা দেখেছো যে আমরা অ্যাভোগাড্রো প্রকল্প নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা সব থেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। সেটা প্রতিষ্ঠা করব। তো একেবারেই দেরি নয়, চলো শুরু করি। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ এটা আবার কি আগে জানবো। যে দেখো, একটা গ্যাসের ধরো এখানে একটা গ্যাস আছে, সেই গ্যাসের চাপ ধরো পি, আয়তন ভি, পরম উষ্ণতা টি, এবং ওইখানে গ্যাসের মোল সংখ্যা যদি এন হয়, তাহলে এই চারটে রাশি মিলে যে সমীকরণটা তৈরি হয় সেটাকে বলা হয় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি যে পি, ভি, এন এবং টি এই চারটে রাশির সমন্বয়ে যে সমীকরণটা প্রতিষ্ঠিত হয় তাকেই বলা হয় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তাহলে মনে করি টি পরম উষ্ণতায় কোন এন মোল কোন গ্যাসের কোন গ্যাসের চাপ হলো পি এবং আয়তন হলো ভি। বাস এইটুকুই আমাদের লেখার ছিল, যে মনে করি টি পরম উষ্ণতায় এন মোল কোনো গ্যাসের চাপ হলো পি এবং আয়তন হলো ভি। তাহলে দেখো, আমরা কটা সূত্র এখন জেনে ফেলেছি। বয়েলের সূত্র জেনে ফেলেছি, চার্লসের সূত্র জেনে ফেলেছি, অ্যাভোগাড্রো প্রকল্পও জেনে ফেলেছি। বয়েলের সূত্র থেকে কি পেয়েছিলাম বলতো? ভি সমানুপাতি অন বাই পি। চার্লসের সূত্র থেকে কি পেয়েছি বলতো? ভি সমানুপাতি টি। আর অ্যাভোগাড্রো প্রকল্প থেকে কি পেয়েছি বলতো? ভি সমানুপাতি এন। তাই কিনা? তাহলে আমরা চলে আসি একটা একটা করে নিয়ে। বয়েলের সূত্র অনুসারে বয়েলের সূত্র অনুসারে কি লিখি আমরা? ভি সমানুপাতি অন বাই পি। ব্র্যাকেটে কি থাকে আমাদের? যখন এন ও টি স্থির। এনটা কি? এন হলো মোল সংখ্যা। এই যে বলেছি এন মোল কোন গ্যাসের চাপ, এন মোল, তাহলে এনটা হলো কি? মোল সংখ্যা। আচ্ছা, এটা 1 নম্বর পেলাম। চার্লসের সূত্র অনুসারে আবার চার্লসের সূত্রানুসারে ভি সমানুপাতি কি হয়? টি। চার্লসের সূত্রে কে কে ধ্রুবক থাকে? চার্লসের সূত্রে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। ভরের মানে কি? মোল সংখ্যা। তাহলে যখন এন ও পি স্থির, লিখতে হবে এগুলো ব্র্যাকেটে, হলো 3 নম্বর সূত্র, অ্যাভোগাড্রো প্রকল্প। এবং অ্যাভোগাড্রো প্রকল্প থেকে পাই দেখো, আগের লেকচারে ঠিক শেষ জায়গাতে এসে আমি একটা কনক্লুশন তৈরি করেছিলাম অ্যাভোগাড্রো প্রকল্পের, যে ভি সমানুপাতি এন, মানে স্থির চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতি হয়। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম? ভি সমানুপাতি এন যখন টি এবং পি
স্থির, যখন টি এবং পি স্থির, তাহলে এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি, 1 নম্বর, এইটাকে নাম দিচ্ছি 2 নম্বর, আর এইটাকে নাম দিচ্ছি 3 নম্বর। তাহলে 1 2 এবং 3 থেকে পাই কি পাই, দেখো মুছে দিচ্ছি, এটা লিখে নাও। এক 2 এবং 3 নম্বর থেকে পাই কি পাই, ভি সমানুপাতি কি এন টি বাই পি, যৌগিক ভেদের উপপাদ্য। 1 2 এবং 3 নম্বর থেকে পাই, বা এটাকে আমরা লিখে দিই যে 1 2 3 নয়, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, লিখে দে যৌগিক ভেদের উপপাদ্য, উপপাদ্য থেকে পাই ভি সমানুপাতি এন টি বাই পি। তাহলে দেখো তো এটা কি হয়ে আছে, সমানুপাতি হয়ে আছে। তাহলে সমানুপাতি থেকে সমান করতে গেলে কি করতে হবে, একটা ধ্রুবক নিতে হবে, এখানে কি করতে হবে, একটা ধ্রুবক নিতে হবে, তাহলে এটা সমান হয়ে যাবে। তাহলে কি লিখবো আমি এটাকে, ভি সমান আর এন টি বাই পি, যেখানে যেখানে আর হলো সমানুপাতি ধ্রুবক, সমানুপাতি ধ্রুবক। তোমরা বলবে যেখানে সবসময় ধ্রুবক তো আমরা কে ধরি, এখানে আর কেন, আমার ইচ্ছা হয়েছে আমি আর ধরেছি, কে আমার ইচ্ছা হয়েছে আর ধরেছি, এটার একটা স্পেশাল নাম আছে, ওই জন্য একে একটা স্পেশাল অক্ষর লেখা হয়, ঠিক আছে। তাহলে এইটাকে আমি এরপরে এটাকে করে দেব, তারপরে এই আর এর ব্যাপারে বেশ কিছুক্ষণ আলোচনা করব। তো এখন শুধু আমি লিখলাম আর হলো সমানুপাতি ধ্রুবক, এরপরে বলবো সব বলবো। তাহলে দেখো পি ভি সমান কি হয়ে গেল, এন আর টি, এটাই হলো এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। মাধ্যমিকে একেবারে 3 নম্বর পাক্কা, যে এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা প্রতিষ্ঠা করো। তাহলে এটি হলো এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এটি হলো এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। বোঝা গেল? এবার দেখো, তাহলে আমাদের যা উদ্দেশ্য ছিল যে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, তাহলে এটি হলো এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এবার দেখো আরটা কি বললাম, যে আর হলো একটা সমানুপাতি ধ্রুবক। এই ধ্রুবকটির মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, এবং সমস্ত গ্যাসের ক্ষেত্রেই এর মান সমান। তাই এই ধ্রুবকটাকে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক, বা মোলার গ্যাস ধ্রুবক অনেক সময় বলা হয়, ঠিক আছে। তাহলে আর হলো সমানুপাতি ধ্রুবক, আর হলো সমানুপাতি ধ্রুবক। এই ধ্রুবকের মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, এই ধ্রুবকের মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, এবং সমস্ত গ্যাসের ক্ষেত্রেই
গ্যাসের ক্ষেত্রে এর মান সমান, সমস্ত গ্যাসের ক্ষেত্রে এর মান সমান। এই জন্য আর কে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক। এই জন্য আর কে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, গ্যাস ধ্রুবক। তুমি যে কোনো গ্যাসই নাও না কেন আর এর মান সমান, সব গ্যাসের ক্ষেত্রে আর এর মান সমান। এটা গ্যাসের প্রকৃতির উপরে নির্ভর করছে না, সেই জন্য আর কে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন পড়ে যে আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন? এই যে আর হলো একটা সমানুপাতিক ধ্রুবক, তো এই ধ্রুবকের মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না এবং সমস্ত গ্যাসের ক্ষেত্রেই এর মান সমান। এই জন্য আর কে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক। সর্বজনীন গ্যাস ধ্রুবক বোঝা গেল, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বোঝা গেল। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক করব। দেখো তাহলে এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা কি হলো? পিভি সমান এনআরটি। এটা কত মোল আদর্শ গ্যাস? এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণ। তাহলে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণটা কি হবে? 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণ। তাহলে এন সমান অন বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে চলো, এটা হলো এন মোল আদর্শ গ্যাসের। এক মোল মানে এন সমান অন, 1 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি হলো এন মোল আদর্শ গ্যাসের অবস্থা। এন মোলেরটা আমরা জানি 1 মোল, তাহলে পিভি সমান এন এর জায়গায় কত হয়ে যাবে? তাহলে এন এর জায়গায় অন ইন্টু আর টি, তাহলে পিভি সমান আর টি। এটা কি? 1 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। 1 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ 1 মোল। খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য যে এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা প্রতিষ্ঠা করো। তাহলে পিভি সমান এনআরটি, দেখলে 5 মিনিটে করে দিয়েছি। এরপরে আমরা করব যে আদর্শ মোলার, মুছে দিচ্ছি, রেকর্ডটা এরপরে হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের মোলার ভর নির্ণয়। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটাকে আমরা কিভাবে মোলার ভরের সাপেক্ষে প্রকাশ করতে পারি? তাহলে দেখো, এন মোল
আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হলো পিভি সমান এনআরটি। জানি আমরা পিভি সমান এনআরটি হলো এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এখন কোন গ্যাসের মোলার ভর m গ্রাম পার মোল হলে, মনে করি n কোন গ্যাসের মোলার ভর হলো m গ্রাম পার মোল। তার মোলার ভর মানে কি, 1 মোল কোন গ্যাসের ভরকে বলা হয় তার মোলার ভর। সেটা কত ধরলাম যে ক্যাপিটাল M গ্রাম, পার মোল মানে কি 1 মোলের ভর। তাহলে কোন যে গ্যাসটা নিয়েছি সেই গ্যাসটার 1 মোলের ভর হলো m গ্রাম। এখন n মোল আমার গ্যাসটা কত আছে, n মোল, তাহলে n মোল গ্যাসের ভর কত? এখন n মোল গ্যাসের ভর যদি W গ্রাম হয়, তাহলে দেখো 1 মোলের ভর হচ্ছে m গ্রাম, 2 মোলের ভর কত হবে, 2m গ্রাম, 3 মোলের কত হবে 3m গ্রাম, তাহলে n মোলের কত হবে nm গ্রাম। সেটা সমান কত হবে, এই যে বলেছি n মোল গ্যাসের ভর w গ্রাম। তাহলে আমরা কি লিখতে পারছি দেখো তো, nm সমান w লিখতে পারবো কিনা বলো তো। 1 মোলের ভর হচ্ছে m গ্রাম, তাহলে 2 মোলের 2m গ্রাম, তাহলে n মোলের কত n ইন্টু m। আবার আমরা লিখেছি যে n মোল গ্যাসের ভর যদি w গ্রাম হয়, তাহলে এটা লিখতে পারবো এইখান থেকে। দেখো তো কি লিখতে পারছি, n সমান w বাই m। বাস এইটাকে তুলে নিয়ে গিয়ে এই সমীকরণে বসিয়ে দেব। এটাকে আমি 1 নম্বর যদি নাম দিয়ে রাখি বা কিছু একটা নাম দিয়ে রাখো, না দিলেও, তাহলে পিভি সমান এনআরটি সমীকরণে n সমান w বাই m বসিয়ে পাই। বাস এইটুকু তাহলে হয়ে যাবে। তাহলে আমি মুছে দিলাম। এখন পিভি সমান এনআরটি সমীকরণে n সমান w বাই m বসিয়ে পাই। কি পাবো, এই যে পিভি সমান n এর জায়গায় কি হয়ে যাবে w বাই m আর টি। এটাই হলো মোলার ভরের সাপেক্ষে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এটি হলো মোলার ভরের সাপেক্ষে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। বোঝা গেল, এটি হলো মোলার ভরের সাপেক্ষে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এটাই আমাদের উদ্দেশ্য ছিল। তাহলে দেখো যে এই সমীকরণ থেকে আমি গ্যাসটির মোলার ভর m বার করে নিতে পারি। যদি p v r t w জানা থাকে তাহলে সেখান থেকে আমি গ্যাসটির মোলার ভর বার করে নিতে পারি। তো
তো এই ছিল আমাদের আজকের যে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণটা প্রতিষ্ঠা করব। তারপরে আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক কেন বলা হয় সেটা জানলাম। তারপরে এই 1 মোল আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ কি হয়, পিভি সমান RT হয়, সেটাও দেখলাম। তারপরে এই আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণটাকেই মোলার ভরের সাপেক্ষেও প্রকাশ করলাম। এই ছিল আমাদের আজকের টপিক। পরের লেকচারে আমরা আলোচনা করব আদর্শ গ্যাস ধ্রুবকের একক এবং মান নিয়ে। তো এই লেকচার এই পর্যন্ত।